অনেক দিন পর আমি আবারও আজকে আমার যে পছন্দের ওভালটিন কেক আছে সেটা বানাচ্ছি। আর এখন কিন্তু সকাল 7:30 বাজে। আমি লিয়ানাকে স্কুলের বাসে দিয়ে এসেই কেক বানানোর কাজ শুরু করে দিলাম, কারণ সন্ধ্যার সময় না আর এই কাজগুলো আমার করতে ইচ্ছে করে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই কেকের রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে এর আগে একবার শেয়ার করেছিলাম, তাই আজকে আর নতুন করে শেয়ার করলাম না। ইদানিং আমার ভিডিও আপ দেওয়ার দিনটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আমি নর্মালি সানডে অ্যান্ড ওয়েডনেসডেতে তো ভিডিও আপ দিই, কিন্তু আমার আম্মু সিক থাকার কারণে তো লাস্ট ব্লগটা দেখা গিয়েছে সানডের জায়গায় আমি টিউসডেতে আপ দিয়েছি। তো ব্লগটা আমার সম্পূর্ণ রেডি করাই ছিল, জাস্ট ভিডিওতে আপ দেওয়াটা বাকি ছিল, কিন্তু সেই সময়টা আমার হয়ে উঠছিল না। সেই সাথে অনেক সময় দেখা যায় যে আমার নতুন ভিডিও সম্পূর্ণ রেডি হওয়ার পর অনেক আপুরাই অনেক জিনিস নিয়ে কমেন্ট করে জানতে চান। তো সেই ব্লগে দেখা যায় আমার আর সেই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হয় না, কারণ আমার তো ব্লগটা অলরেডি রেডি করাই থাকে। তো যাই হোক, এই যে দেখেন লিয়ানার অবস্থা, রিডিং টেবিল থাকা সত্ত্বেও সে বিছানায় বসে বসে পড়াশোনা করবে। আর পড়াশোনা শেষ করার পর কিন্তু বইগুলো টেবিলে গুছিয়েও রাখবে না, এরকম করে বেডের উপর রেখে দিবে। আচ্ছা, এখন কিছু কাজ করতে করতে আপনাদের কয়েকটা কমেন্টে রিপ্লাই দেই। তো লাস্ট ব্লগে যে আমি এয়ার ফ্রায়ারটা দেখিয়েছিলাম, তো সেইটা দেখে বেশ অনেক আপুরাই জানতে চাচ্ছিলেন এটার প্রাইস কত লিটার এবং কোথা থেকে কিনেছি। আমি এয়ার ফ্রায়ারটা কিনেছি নিউ মার্কেটের যে কাঁচা বাজার আছে সেখানে বিশ্বাস বিল্ডার্স নামের একটা বিল্ডিং আছে, তো সেটাও একটা শপিং মল। তো মানে যে দোকান থেকে আমি আমার চুলা কিনেছিলাম সেম দোকান থেকেই আমি এয়ার ফ্রায়ারটা কিনেছি। এটা 7.5 লিটারের একটা এয়ার ফ্রায়ার, আর প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 7,800 টাকা। আচ্ছা, চুলার কথা যেহেতু উঠলো, তাহলে একটা কমেন্ট মনে পড়ে গেল। সেটা যে মানে একজন আপু জানতে চাচ্ছিলেন আমার চুলাটা কোন ব্র্যান্ডের এবং কত টাকা নিয়েছে। চুলাটা অ্যারিস্টনের যে মার্বেল টপ আছে সেইটা, আর প্রাইস নিয়েছিল 13,000 টাকা। তো আমার এই অ্যানিভার্সারির গিফট দেখে অনেক আপুরাই কিন্তু আমাকে অ্যানিভার্সারির উইশ করছেন। অ্যাকচুয়ালি আমি তো ভিডিওতে বলেছি আমার অ্যানিভার্সারি ছিল জুনে, তো আমি লেট করে গিফটটা কিনেছি। আর মজার ব্যাপার আমার অ্যানিভার্সারির সময় যে আপুরা আমাকে উইশ করেছিলেন সেম মানে আপুরাই কিন্তু আমাকে আবারও উইশ করছেন। মানে কাজ করতে করতে হয়তো বা আপুদের মাথা উল্টাপাল্টা হয়ে গিয়েছে, যার কারণে তাদের কোনো কিছুই মনে নেই, একই কমেন্ট আবারও করছেন। তো যাই হোক, সেই সাথে আরও একটা জিনিসের কমেন্টে রিপ্লাই দেই। এটা নিয়ে সব সময় তো কমেন্ট পাই, আর সব সময় আমার কিছুদিন পরপরই দেখা যায় ভিডিওতে বলতে হয়। সেটা যে ওই যে আমার সবচেয়ে ফেমাস ডিশ ড্রাইং র্যাকটা, এটা কোথা থেকে কিনেছি, তারপর দাম কত। তো যদিও সব সময় দেখা যায় যে প্রত্যেকটা ব্লগেই আমি একটা হলেও এটার রিলেটেড কমেন্ট পাই, কিন্তু লাস্ট 2 ব্লগে অনেকজন একসাথে আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছেন এটা সম্পর্কে। তো আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দিয়েছি। তো বেশ কিছু আপুরা রিপ্লাই পেয়ে আমাকে রিয়্যাক্টও করেছেন। তো দেখা যায় যে রিপ্লাই দেওয়ার পর যদি রিয়্যাক্ট করে তাহলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি তারা জিনিসটা সম্পর্কে জানতে পেরেছেন, তাহলে কিন্তু আর ব্লগের মাধ্যমে বলতে হয় না। তবে মোস্ট অফ আপুরাই কিন্তু সেই রিয়্যাক্টটা করেন না, তো আর বোঝা যায় না যে আমি কমেন্টে যে রিপ্লাই দিলাম সেটা তারা দেখলো কি না। তো যাই হোক, আমি আমার ডিশ ড্রাইং র্যাকটা কিনেছি দারাজ থেকে, আর আমার কাছ থেকে ডেলিভারি চার্জ সহ আই থিঙ্ক 1200 টাকার মতো পড়েছিল, আমার যতটুকু মনে আছে আর কি, কারণ অনেক আগের কেনা এটা। আমি আবারও গিয়েছিলাম নিউ মার্কেট আমার কাছে একটা ভালোবাসার জায়গা, যেখানে কিনা আমি প্রতি 2-3 মাসে না গেলে আমার একদমই ভালো লাগে না। যদি সম্ভব হতো আমি কিন্তু প্রতি মাসেই একবার করে যেতাম। তো সেখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করেছি। তো মেন পারপাস ছিল সেটা আমার যে এয়ার ফ্রায়ারটা কিনেছি সেইটা, কারণ আমি মিয়াকোর কয়েকটা শোরুমে গিয়েছিলাম কিন্তু পছন্দ মতো পাচ্ছিলাম না।
তো আমি ইউটিউবে তাদের ভিডিওটা দেখে দেখলাম যে নতুন এই মানে মডেলটা এসেছে, তো এর জন্যই মোস্ট অফ আমার নিউ মার্কেটে যাওয়া। সেই সাথে তো শুধু একটা জিনিস কিনলে চলে না, টুকিটাকি আরও অনেক কিছু কিনতে ইচ্ছে করে। তো প্রথমে আমি হচ্ছে আমার আর লিয়ানার জন্য বেশ কিছু টি শার্ট, তারপর হচ্ছে প্লাজো ঘরে পরার জন্য কিনেছি। সেই সাথে এখানে আমি একটা ব্যাগ কিনেছি। এটা হচ্ছে মূলত লিয়ানার জন্য, কারণ লিয়ানা দেখা যায় যে স্কুলে মানে যখন যায় তখন এক্সাম দেওয়ার জন্য টুকিটাকি মানে পেন্সিল, ইরেজার এগুলো নেওয়ার জন্য বড় ব্যাগ ক্যারি করতে চায় না, এই ব্যাগ এরকম আর কি ব্যাগটা চায়, তো তার জন্য এটা কিনেছি। সেই সাথে মেলামাইনের একটা ট্রে, তারপর হচ্ছে সস দেওয়ার যে মানে কি বলে বাটি সেইটা, আর যে স্ট্রেনারটা দেখালাম সেটা যে কেন কিনেছি আমি নিজেও জানি না। ঘরে এরকম স্ট্রেনার অনেক আছে, তারপরও দেখলে কিনতে ইচ্ছে করে, মানে যখন যেই শেপটা বের হবে মনে হয় যে এই শেপটা তো নেই, এই শেপটা কিনে নেই। তারপর হচ্ছে আমি একটা র্যাক কিনলাম, মানে শেলফ। সেই সাথে কুকি কাটার কিনেছি কয়েকটা। আর নিউ মার্কেট এরিয়াতে গেলেই সবার আগে আমি স্টার মল্লিকায় যাই, আমার ওই যে 1299 যে শপ আছে সেখানে দেখি টুকিটাকি কিছু পাওয়া যায় কি না। তারপরও এবার গিয়ে আমি মানে কয়েকটা জিনিস আরও কেনার কথা ছিল, আমার একদমই মন ছিল না, লিস্ট লিখে না নিয়ে গেলে দেখা যায় এই অবস্থাটাই হয়। তো আমি এখানে একটা সবজি কাটার কিনেছি। তো আমি এরকম একটা সবজি কাটার অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম, যেটাতে কিনা ওই যে রেস্টুরেন্টে যেমন গাজর, তারপর হচ্ছে আলু দেখা যায় মানে অনেক চিকন চিকন করে মানে লম্বা লম্বা করে কাটে, তো ওই রকমই আমি একটা স্ট্রেনার চাচ্ছি মানে সবজি কাটার চাচ্ছিলাম। তো এটা দেখে পছন্দ হলো, তো এটা নিয়ে নিলাম। আর এইটাতে অলমোস্ট 8টার মতো এরকম ব্লেড আছে, মানে যখন যেটা দরকার সেটা চেঞ্জ করে তারপর হচ্ছে ইউজ করা যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে এতগুলো ব্লেড না থাকলেও চলতো, মানে দেখা যাচ্ছে যে একটা ব্লেডই দুইবার করে দিয়ে রেখেছে। তো এটা ইউজ করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি যে পারপাসে কিনেছি সেই পারপাসটা ফুলফিল হচ্ছে কি না। আর হ্যাঁ, এইটা কিন্তু অনেকটাই হেভি। সেই সাথে মানে আপনাদের যে কি বলে একটা পিলার আছে, তারপর হচ্ছে যেটা ধরে আপনারা মানে আলু আটকিয়ে কিংবা পেঁয়াজ আটকিয়ে কাটবেন সেটাও আছে। তবে এই জিনিসটা তেমন একটা কাজে আসে না, আমার অলরেডি এরকম একটা আছে, তো দেখা যায় যে আলু পেঁয়াজ যেটাই আটকাই না কেন খুলে চলে আসে। আচ্ছা, এই সবজি কাটার আমার কাছ থেকে 750 টাকা নিয়েছে। আমি জানি না দামটা বেশি নিল কি না, কারণ এই ধরনের জিনিস কেনার মানে অভিজ্ঞতা আমার নেই। তবে আমার যে আরেকটা নর্মাল মানে সবজি কাটার আছে সেইটা কিন্তু আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, যেটা নিয়ে আপনারা অনেক কমেন্ট করেছিলেন, আর ওইটার প্রাইস কিন্তু 1000 টাকার মতো নিয়েছিল। সো ওই হিসেবে এটা আমার কাছে অর্থিত মনে হচ্ছে। সেই সাথে আমি এখানে একটা যে স্ট্যান্ড বোল সেটা কিনেছি। তো এইটা আমার কাছে মনে হয়েছে যে অনেক ধরনের জিনিসই সার্ভ করা যেতে পারে, যেমন পায়েস আছে, ডেজার্ট আছে, সেই সাথে ক্যান্ডি, তারপর সালাদ, স্যুপ, অনেক কিছুই মানে সার্ভ করা যাবে। তো আমি মূলত একটা পারপাসে এই জিনিসটা কিনেছি, তো সেই পারপাসটা মানে যদি হয় আর কি তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখলেই মানে খুব কিনতে ইচ্ছে করে, তবে যখন হাতে টাকা না থাকে তখন কিনতে ইচ্ছে করে, আর যখন কেনার উদ্দেশ্যে যাই তখন কেন জানি একদমই পছন্দ হতে চায় না। তো প্রথমে আমি চন্দ্রিমা সুপার মার্কেটে গিয়েছিলাম, সেখানে আমার মানে একটাই হোয়াইট কালারের যে ফ্লাওয়ার স্টিক পছন্দ হয়েছিল, তো সেটা ছাড়া আর কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। তবে সেটা আমি কিনতে পারিনি, কারণ একটা স্টিকের দামই চাচ্ছিল 900 টাকা, আর এতগুলো টাকা দিয়ে আমি সেই স্টিকটা নিতে চাইনি। তারপর নিউ মার্কেটে এসে অনেক কষ্ট করে তারপর হচ্ছে এই জিনিসটা আমি চয়েস করেছি, কারণ আমি যেটা কিনতে চাই মানে যেই টাইপ কিনতে চাই সেই টাইপ ছিল না। তো যাই হোক, এখন আমি যা যা কিনেছি তো আস্তে আস্তে সেগুলো গুছিয়ে রাখছি। তবে আমার ইচ্ছে ছিল আমি আরও বেশ মানে কিছু ক্রোকারিজ আইটেম কিনবো, তবে নিউ মার্কেট এরিয়াতে গেলে আমি একটা বড় হ্যান্ডব্যাগ ক্যারি করি, সেটা আমি নিয়ে যাইনি, যার কারণে আমার কেনাও হয়নি। প্লাস আমি যে এয়ার ফ্রায়ারটা কিনেছি, তো সব কিছু নিতে গিয়ে দেখা যায় যে আমি আর বাকি কয়েকটা জিনিস কিনতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন, লিয়ানার স্কুলের জন্য আমি লাঞ্চ বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে একটু সরি বলে নিচ্ছি,
কারণ একসাথে অনেকগুলো কথা বলতে গেলে আমি দেখা যায় আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায়। তো মাঝে মধ্যে একটু কেটে কেটে তারপর হচ্ছে আমি ভয়েস দিই, আবার মাঝে মধ্যে দেখা যায় সব কথা আমার একবারে মনে পড়ে যায় আর একবারে আমি গড়গড় গড়গড় করে বলে ফেলি, যার কারণে এরকম হয়। তো যাই হোক, শিলা আপু আপনি বলেছেন যে মানে আমার লইট্টা মাছ দেখে আপনি লইট্টা মাছ কেনার পণ করেছেন। তো প্লিজ আপু, আমারটা দেখে আপনি এরকম পণ করবেন না, কারণ সবার টেস্ট বাট সেম না। যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা নট নেসেসারি যে আপনার কাছেও ভালো লাগতে হবে। তবে এটা ঠিক যে যারা কক্সবাজারে গিয়ে লইট্টা ফ্রাই খেয়েছে, আই থিঙ্ক তাদের সবার কাছেই লইট্টা ফ্রাইটা বেশ ভালো লাগবে। আমি এখানে আজকে মিক্স সবজি রান্না করছি। তো এখনও পর্যন্ত ডিসিশন নেইনি যে পাতলা টাইপ করব নাকি মাখা মাখা টাইপ করব। তবে এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে মানে চাল, তারপর হচ্ছে মানে নর্মাল যে ভাতের চাল আছে সেইটা, মসুর ডাল, তারপর হচ্ছে মুগ ডাল, সেই সাথে সবজির মধ্যে নিয়েছি হচ্ছে গাজর, ফুলকপি, আর কিছু না। তো এটার সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং সেই সাথে যে মুরগির মাংসের মশলা আছে এগুলো সব মিক্স করে তারপর হচ্ছে একবারে যেভাবে করে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, সাথে কিন্তু তেলও দিয়েছি। আমি কিন্তু নর্মালি সবজি খিচুড়ি রান্না করলে এভাবেই করি, তবে আজকে এক্সট্রা করে যে মুরগির মাংসের মশলা আছে সেইটা অ্যাড করেছিলাম, আর ওইটা অ্যাড করার কারণে টেস্ট কিন্তু আরও একটু বেশি এসেছে, যার কারণে কি কি দিয়েছি আপনাদেরকে একটু করে বলে দিলাম। আর সবজি খিচুড়ি কিংবা নর্মাল খিচুড়ি তো সবাই কম বেশি রান্না করতে পারে। তো আজকে আমার এটা রান্না করার কথা ছিল না, তো আমি যে শপিং করেছি আপনাদেরকে দেখালাম। তো সেই মানে টি শার্ট, প্লাজো এগুলো একসাথে ওয়াশ করার কারণে আমার প্রচুর মানে পিঠ ব্যথা। তো যেটা বলছিলাম, ওই পিঠ ব্যথার কারণে আমার আর কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছিল না। তো এর জন্য ঝটপট করে সবজি খিচুড়ি করছি, আর ভাবলাম যে ফ্রিজে বিফ রান্না করা আছে সেটা দিয়ে দুপুরে খাবো, আর রাতের চিন্তা হচ্ছে রাতে। তো এই যে আমার সবজি খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে, আর এই যে বিফের পরিমাপ দেখছেন। তো কেউ আবার দেখে ভাববেন না যে এত কম কেন, কারণ এই টাইপের খাবারে আমার প্রচুর অ্যালার্জি হয়, স্কিনে অনেক র্যাশ উঠে যায়। তারপরও মানে জিভ তো মানে না, দেখা যায় আমি প্রায় সময় খেয়েই ফেলি। আমার এত খারাপ লাগছিল যে সালাদটাও বানাতে ইচ্ছে করছিল না, তাই শসা আর লেবু দিয়েই আজকে দুপুরে লাঞ্চটা করে নিব। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।